কিন্তু আজকে নবীর নাম মোহাম্মদ লওয়ার কারণে আজকে বিভিন্ন শুনছি ভারতবর্ষে একটি রাজ্যের মধ্যে কিছু সংখ্যক মানুষকে অ্যারেস্ট করা হয়ে গেছে। ওই চিন্তা না হয়ে যায় আমরার নবী তোমাদেরও নবী, একজনের নবী মানছে না, কিন্তু সেই নবী গোটা বিশ্বের মানব জাতির জন্য নবী। এই নবীর অনুকরণ করলে মানুষের জীবন পরিবর্তন হয়, জীবন সুন্দর হয়। এই নবী যেগুলা শিখিয়ে দিয়া গেছেন, আজকে সেই নবী মোহাম্মদ, এই নবীর আমি ভালোবাসি বলিয়া উল্লেখ করায় আমাদের উপর এই মুসিবত, আমাদের উপর FIR, আমাদের হেনাস্তা হরহর। আল্লাহ বিশেষ করিয়া ওদের সমুজ দান করক, বুঝার দান করক। এই নবী শুধু আমাদের জন্য নয়, সেই নবী গোটা বিশ্বের মানব জাতির জন্য। হক সুবহানাল্লাহ। আল্লাহর যাতে জানেন আমার নবীর সঙ্গে তুমি তেনা আদব বহাল রাখিও, আমার নবীর লাগি তুমি তেনা আদব রাখিও, যার কারণে নবীজির লাগি আদব আপনার আমার কি করতাম, বহাল রাখতাম। এখন তো নবীজি নাই, আমরা চক্ষুর আড়ালে জিন্দা নবী শুয়া আসন মদিনাত, নবীজির লাগে আদবর দরকার আছে না? না, দরকার আছে। নবীজি আদব শিখাইয়া গেছেন, এবং নবীজির কাছে গিয়া যদি সালাম দিতে সময় বেআদবির সহিত দেই, ক্ষতি হইব না লাভ হইব? ক্ষতি হয়েছে। নবীজির মাত যেখানে আছে, নবীজি যেখানে হইয়া গেছেন, যেখানে দেখাইয়া গেছেন, ওখানে যদি আমরা জিন্দগিতে যদি আমল করিলাই, আর আল্লাহর রসুলে কীভাবে আদব রাখছেন, আদবর প্রতি যদি খেয়াল করিলাই, আমি দুনিয়ার জমিনও সম্মানী হয়ে যাইব। মানুষের কাছে যদি আদব লেহাজ ঠিক থাকে না, মানুষ কোনোদিন জমিনও সম্মানী হইতে পারে না। সম্মান বাড়াইতে হইলে মানুষের আদবর প্রয়োজন। আদব কি জিনিস? খের তো জন্ম হওয়ার পরেও লেখা থাকে না এই আদবওয়ালা, এই আদবওয়ালিওয়ালা লেখা থাকেনি কবালো নাই। খেয়রের শার্টও বা পাঞ্জাবিত লেখিয়ে দেওয়া হয়নি ও আদবওয়ালা হুজুর যাইতরা, এগুলা লেখা থাকে। ও আদবওয়ালা বাইসা বেগন আইতরা লেখা থাকে না। আদবর কোনো বাজার আছে বলে এই বাজার এখানে আদবর বাজার নাই। এমনি করুণার বাজার আছে, আপনারা পাইছিলেন? করুণা বাজার পাইছিলেন? পাইছেন মনে হয় কইতরা, আমি পাইছি। এক বাজার এখান আছে আমরা আর করিমগঞ্জ রাথাবাড়ি এরিয়ার ফাতারকান্দির সাইডে। তো এইনো বাজার এখান আমার দাওয়াতে এলো বলে হুজুর করুণা বাজার আপনার দাওয়াত। আমি ডরাই গেছি, হইলাম দাওয়াত হইলাম, বাজারের নাম করুণা বলে জিও হইলাম যাক বাদে তদন্ত লইব। পরবর্তীতে গেলাম ওয়াজর ডেট আইলে, তাও তো গত বছর ডিসেম্বরের কথা হইয়া, ডিসেম্বর প্রোগ্রাম আছে। যাওয়ার পরে দেখলাম আসাও দোকান কতক্ষণ অন্ত গিয়ে আমারে রিসিভ করিয়া নিলাম। জিজ্ঞাসা করলাম এখানে নাম লাগলো কিলা করুণা, বলে ওই তো লকডাউনও লাগছে। লকডাউনও ইনু দোকান বইয়া হইলা, সবজি দিয়ে সারা বইছে যাইতা কেন, সব বন্ধ। জমি দোকান বইয়া ইনু এখন 10-12টা দোকান স্থায়ী হয়ে গেছে গিয়া, এখানে নাম লেগে গেছে করুণার বাজার। বুঝতে পারছি? তো করুণার বাজারও আছে, কিন্তু যত বাজার দেখো আদবর বাজার আমার মনে হয় না নাই পৃথিবী আছে না পঞ্চায়েত। বলে না, আদবর দোকান এখান আছে নাই। আদব নবীজির সুন্নত, নবীজির তাজিব, নবীজির জীবন আদর্শ, ওগুলার না বলে আদব। যত শিক্ষিত কোনো মানুষের যদি মনে খরব, উচ্চ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, ডিগ্রি করছেন, মাস্টার্স ডিগ্রি করছেন, কিবা তো তাই LLB করছেন, LLM করছেন, অনার্স করছেন, যত শিক্ষা অর্জন করব না কেন, তার মধ্যে যদি আখলাক, যদি চরিত্র, যদি ব্যবহার যদি সুন্দর হয় না, তার শিক্ষার কোনো গুণ থাকতো না। মানছে বেআদব হইবা। কোনো আলিম সাবর যদি আদব লেহাজ যদি ঠিক থাকে না, কোনো যদি দৌলতওয়ালা টেকাওয়ালার যদি আদব ঠিক থাকে না, মানছে হইবার। টেকা হইলে কি হইলেন বেআদব মানুষ, মেসা বইলে কি হইলেন বেআদব মানুষ। যার কারণে আদব আপনার আমার ঠিক রাখতাম। আদব হইল গিয়া চলাফেরার ব্যাপারে একটা আদব আছে। মানুষে যদি সুন্দর করিয়া যদি হাঁটে, হাঁটার মধ্যেও আদব আছে। সুন্দর করিয়া হাঁটা মানে কিলা হাঁটা, বলে আপনি হাঁটিয়া যাওয়ার সময় যদি রাস্তাঘাটে সালাম যদিও দেন, কিবা তো মুরব্বী মানুষ দেখলে সম্মান করছেন, কোনো মুরব্বী বা শিক্ষিত মানুষের আগে দিছেন, আপনি পিছে গেছেন, ওটার নাম হইল কি আদব। আল্লাহর রসুলে শিখাইয়া গেছেন, নবীজির আগে সাহাবী হল যাইতা না। ইহা তককে রসুল্লাহ যে জায়গাতে ভাড়া মারতা, সাহাবী হলে আদবর কারণে রসুল্লাহর কদম তারা ফাও পর্যন্ত রাখতা না। সুবহানাল্লাহ।
আবু বক্কর সিদ্দিক রে তান জীবনী পড়িয়া দেখলাম আবু বক্কর ডে একদিন প্রশ্ন করলা, ও আবু বক্কর, এক সাহাবিয়ে লগর এক সাহাবে তার নাম বলি গেছি, হইলার ও ভাই তুমি দেখছি নবীজির লগইয়া চলো, একবারে নবীজির ফিসে আটো না, একটু ডাইনেভাবে সরিয়া আটো, কারণটা কিনা ইকা এক জিনিস খেয়াল করবা, একবারে ফিসে ইয়া আটিলে এনার স্যান্ডেল ভাড়া পড়বো না, ফিতা উতা ছিঁড়ি জি বলা না, হেন ভাও আপনার আমার ভাও লাগবো, এক পাইলা। দ্বিতীয় নম্বর হইল গিয়া ইতে একটা হইল গিয়া আদব, হয়তো আবু বক্কর কইতরা আমি নবীজির পিছে ইয়া আটি নৌ কারণে নবীজি যেটা জায়গাত ফাড়া মারছেন, আমি ফাড়া মারতে সময় বুধ এক বেয়াদবি যার গিয়া ও নবীজি যেটা জায়গাত ফাড়া মারছেন সরিয়া যাই তান ইটা ফাড়াত আমি ফাড়াই গুণ বুয়াই না, সুবহানাল্লাহ। ও তাই ডানে বামে সরিয়া আবু বক্কর আটিতা, এর কারণে হাঁটিয়া যাবার সময় ঠিক পিছে নাটা ব্যস্তর কারণে একটু ডানে বা বেসরিয়া যদি আমরা যাই, একজন সাহাবীর অনুসরণ করিলে ইলাম হজরতে আবু বক্কর হাঁটাটা বড় সুন্দর। রসুল্লাহ কোনো জায়গাত ফাড়া মারছেন তাই ফাড়া মারছেন না, আল্লাহর রসুল যে জায়গাত বসছেন তাই জলদি এই জায়গাত বসছেন না, এর লাগে ইকান এখনো পর্যন্ত আছে বাবা। আমরার মাদ্রাসাত গেলে দেখবা কোনো সময় শিক্ষক সকল যে চেয়ারও বসা তখন এই চেয়ারও ছাত্র গিয়া বসেন না। স্কুলও বেশ দেখছি না, হইতাম পারেন না, ছোটোবেলা দেখছি স্কুল আমরা ইউনিভার্সিটিতে পড়েছি না, তবে নিশ্চয় হলো ওই শিক্ষকর চেয়ার বুয়াটাও এক বেয়াদবি, ইনু বইলে কিতাকেও জ্বলি যাবেন না, ওবাই দি ফ্যানটুকু হারিয়ে যাব বা লগে লগে আগুন লাগি যাব, ইলা কিচ্ছু না। ও একটার নাম হইল গিয়া আদব। গ্রামের মুরব্বী মানুষে মাতিত্রা মহল্লা, আমি যুবক আবো আমার বাবা আসন চাচা আসন মাত্রা মানুষ আসন, আমি আদব লেহাজ ঠিক রাখতাম বাবার উপরে চাচার উপরে মুরব্বীর মাতুর উপরে আউরি টেগুল দিতাম না, মাতিতাম না, ওঠার নাম আদব। যদি আমি বেশি মাতি সারাই হই ভাই বেয়াদব ছেলেটার সম্মান জমিনও সম্ভ গ্রামও সম্ভ, আর ছেলেটা যদি প্রয়োজনে মাতে নতুবা মাতে না, মানুষে কইবা ছেলেটার বড় আদব কায়দা বালা, কইবাই না রাম কইবা। একটা মেয়ে যদি স্কুলে যায়, আমাদের বিশেষ করিয়া ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে আমরা বসবাস করি, আর যত কলেজ ইউনিভার্সিটি আছে ইতার মধ্যে আমাদের মেয়ে সন্তানকলরে পড়াইতে হয়, কিন্তু মেয়েরা স্কুলে যাওয়ার সময় একটা ইউনিফর্ম ব্যবহার করিয়া যায়, তারা পরিধান করিয়া যায়, কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো স্কুল কলেজের মধ্যে ইউনিফর্মের মধ্যে কোনো মাথার মধ্যে উন্নার কোনো গাইডলাইন কোনো সিস্টেম নাই, বলে উন্না দিতেও লাগবে কোনো আসিল, উন্না নিলে আরও দেখা যায় একবারে বাদ কমেন্ট করেন, হ্যাঁ হিজাব লাগাইলে বাদ কমেন্ট করেন কিছু কিছু জায়গা। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই, যারা করেন এরার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, এরার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আমি পড়িছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তান জীবনী পড়িলাম, তা কিছু বই পড়ার চেষ্টা করবা। নেতাজি সুভাষচন্দ্র বসু তান জীবনী তান একটা বই পড়িয়া আমি দেখতে পাইলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু যে তার ছাত্র জীবনে একদিন স্কুলে গেছেন, স্কুল লাইফ যাওয়ার পরে দেখলা ইংরেজের একটা ছেলের হাত, বাঙালি একটা ছেলের হাত লাগি গেছিল, ইংরেজের ছেলে লগে লগে তাপ্পড় মারি দিল, স্কুল ছুটি হইল। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজের ছেলের হইলাম, ইংরেজ বলতে ব্রিটিশের শাসন আসলো না, ব্রিটিশ শাসন, সেই ব্রিটিশের সেই ইংরেজের ছেলেরে হইলা তুমি এখানে সেই ছেলেটারে মারলাই, বলে আমি ও কারণে মারছি, সে বাঙালি ছেলে, এই ছেলেটা নিম্নস্তরের মানুষ। ও সময় তাই হইলা তোমার জেলা হাত তার ওলা হাত, তোমার জেলা ব্লাড তার ওলা ব্লাড, এর মধ্যে তো কোনো কমি বেশি নাই, তুমি নিম্নস্তর মনে করিয়া তারা যেন মারি দিলা, এটা কিন্তু সঠিক করছো না। লগে লগে তাপ্পড় মারিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু এইটা লগে লগে তাই বদলা লইলাম, ছাত্র জীবনও তাই বদলা লইছন, কইছন দেখ রাইনি ইংরেজর ছেলে কিতা করলাই, বাঙালি হইয়া মানে থাপ্পড় মারি দিল, কইছে এটা তোমার সঠিক হইছে না, তারা মারা কারণে হাত লাগায়। তো ইলা আমরা দেশও আছি, এক বুড়ো মানুষ আসন, হাত লাগলে হাত দইন বুঝি, হ্যাঁ হাত লাগলে হাত দোয়া বুঝিন লাগে,
হ্যাঁ, কাপড় লাগি গেলে কাপড় দোয়া লাগে, নাপাক লাগলে। আমরা ইসলাম ধর্ম কত সুন্দর একটি ধর্ম। ইসলাম ধর্মের মহান নেতা যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, তোমার গরুর গোবর লাগছে দৌ পরিষ্কার করো, ছাগলের সেনা লাগছে প্রস্রাব লাগছে দৌ, গরুর প্রস্রাব লাগছে দৌ পরিষ্কার করো। আমরা ইসলাম ধর্মে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা চাই, আমরা ওগুলা দই। এতে কোনো ধর্মর মানুষ আমার শরীরও লাগলে আমরা দোয়ার আদেশ নাই, আসেন কোন যায়। আজকে যদি একজন অমুসলমান অন্য ধর্মের মানুষে যদি আমার লাগে হাত মিলায়, আমরা দোয়ার আদেশ নাই। আমরা রইল গিয়া অপরিষ্কার জিনিস ইসলামে নিষিদ্ধ করছে, নাপাক জিনিস লাগলে এটা দৌত করা। কিন্তু যারা এই কাম করে এরা আর ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই উল্লেখ করছেন, কইছেন একজন বিদ্যাসাগর বরিয়া থানারে উপাধি দেওয়া হয়েছে, অধিক জ্ঞান লাভ করছেন। কইছেন যে ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বুদ্ধ ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, বিভিন্ন ধর্মের মানুষ হোক, প্রত্যেকটা ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার। প্রত্যেকটা মানুষে তার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার। আমরা ধর্মগ্রন্থ কুরআন, অন্যান্য ধর্মের সনাতন ধর্মের মনোহরক্ষা গীতা আছে, গীতা আছে, মহাভারত আছে, এরপরে আছে বাইবেল আছে খ্রিস্টান ধর্মের। এইভাবে প্রত্যেকে যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকতো, তাহলে আজকে ভাই হিসাবে চলল অনেক। অন্য কোনো মানুষ এইভাবে কোনো সময় কষ্ট দিলা না, অনেক দিল অনেক হয়ে যায়। জি না, অ্যাকচুয়ালি ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আজকে একজন মুসলমান নারী, মুসলমানদের আদেশ হইল, ইসলাম ধর্মের হুকুম হইল পর্দা করা। আমার একজন মুসলমান বইলে যদি পর্দা করিয়া, হিজাব ব্যবহার করিয়া, মাথায় যদি একটা রুমাল দিয়া যদি স্কুলে প্রবেশ করে, অন্য ধর্মর মানছে এটা অনুমান করতে আসলো, এটা বিবেচনা করতে আসলো বলে ইসলাম ধর্মে তাদের আদেশ হইল মহিলা তাদের মাথাটা ডাকিয়া যাওয়া। তার ধর্ম তার পালন করুক, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে শোনা যায়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি শোনা যায়, মহিলারা মাথার মধ্যে উন্না দিয়া গেলে এরারে বুঝিন খারাপ ভাষায় কোনো সময় খারাপ বদ কমেন্ট করিয়া তখন, এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। আমার মনে হয় তাদের কোনো ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আমাদের ধর্মগ্রন্থর মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যারই ধর্ম যার যারই পালন করো, তুমি তাই অন্য কোনো ধর্মের মধ্যে আঘাত করিও না। তোমার ধর্ম তুমি পালন করো, অন্য ধর্মের উপরে আঘাত করিও না, অন্য ধর্মের তুমি কষ্ট দেওয়ার যাইও না। প্রত্যেকটা ধর্মের মধ্যে এইভাবে আছে। কিন্তু মহিলারা যে রাস্তার দিকে যদি স্কুলে যাওয়ার সময় একটা উন্না লাগাইয়া যায়, আমরা দেশক বাদ কমেন্ট করনেওয়ালা এক গুরু আসন, এরা হালেকে তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যদি থাকতো তাহলে এই ধরনের বুড়া জিনিস হইল না, অনে মাতিল না। অনে একটা মেয়ে যদি রাস্তার দিকে আটিয়া যাওয়ার সময় যদি মেয়েটা যদি একটু পর্দা করিয়া যায়, আউরি দেশার লগে যদি মাতে না, আউরি যদি কথা হয় না, গ্রামের দেশের সারা মানছে সেই মেয়েটার প্রশংসা করবা, কইবা মেয়েটা বড় আদবওয়ালা। আর মেয়েটা যদি হাসি ঠাট্টা করে, আউরি যদি পরিচিত ছেলেরার পিছনে বাইকে উঠিয়া যদি ঘোরাঘুরি করে, ভ্রমণে যায়, মেলার যায়, সার্কেসও যায়, কিন্তু সেই মেয়েটা সচ্ছল কোনো বালা দিনদার পরিবারের মধ্যে সেই মেয়ে কোনো সময় বিবাহ দেওয়া যাইতো না, দেওয়া যাইব নি কই যায়। কোনো দিনদার ফ্যামিলির মানছে নিবা নি, খবর পাইলে বলে মেয়েটা নিতায় রে, ওই মেয়েটা দেখছি মেলার যায় রে, জলদি আর বালা কোনো দিনদার পরিবার কেউ নিব না। এক ছেলে স্কুল লাইফ হোক কিবা, তো স্কুল লাইফ শেষ, ব্যবসা বাণিজ্য হড্ডা, একজন মেয়ের লাগি সম্পর্ক হয়ে গেছে, ইলা হয় না মাঝে মধ্যে কোনো মেয়ের লাগি একটা সম্পর্ক হয়ে গেছে গিয়া, ফোনে আলাপর কথাবার্তা হড্ডা। কিন্তু ও ছেলে দেখবা বিবাহর সময় বনি জামাই রে বাইসাব রে কবে বাইসাব খানো যাইত্রানি দেখাত বলে ফর্দাশীল মেয়ে দেখি, হো ফর্দাশীল তুকায় সারায় বুধবেন ফর্দাশীল, সারায় বুধবেন আদবওয়ালা। কিন্তু এর আগে ফোনে মাতের 1 বছর থাকিয়া, ফোনে মাতিয়া বাদে কি তৈল অনুমান কি তৈল বলে আমার লাগি ফোনে মাতিছেন 1 বছর, এই কতর লাগি কিবান মাতিতরা অন আইবনের করছে। এর লাগি মা বই নকল সচেতন হকুয়া, মহিলাদের সম্মান মর্যাদা আল্লাহ দান করছে। আর যদি ইলা কোনো যুবক ভাই আনতে মেয়েদের লাগি সম্পর্ক আশ্বাস দিয়া,
আশা যদি দেন বিবাহ করিলেন জানি আর আশা দিয়া নৈরাশা করা মহাপাপ, বাংলাতে কয় মহাপাপ, বড় গুণা। কোনো মেয়ের এইলা দুকা দিয়া জীবনে খানদানি সারা জীবন তোমার খান্দি খান্দি যাইব। ইলা আছে কিছু কিছু জায়গাত সোশ্যাল মিডিয়াত দেখা যায় গিয়া দর না দরিয়া বয়া আছে না। হ্যাঁ, মেয়েটা কয় আমার লাগি 5 বছর থেকে রিলেশন, আইজ আমার নিথেও লাগবাই তান বাড়িতে ইলাও হয় না। হয় বহুত দুঃখী আইসে নানি বাড়ির সামনে আইসে 5 বছর ঘুরাইয়া যদি আমি না, বহুত বড় অপরাধ, বহুত বড় গুনাহ। যে কোনো একটা মেয়েরা যদি আপনার জীবনে যদি কথা দিলা ওয়াদার খিলাফ করতে না, এটা মুমিনের পরিচয়। ওয়াদা খিলাফ করা মুনাফিকদের আলামত। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমি কথার প্রসঙ্গে আনলাম, যার কারণে আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুহাম্মদের জীবনী আমরা মানুষের কাছে তুলিয়া ধরি। মুহাম্মদের জীবনী পড়ো, জানো মুহাম্মদের মতো জীবনী তোমার বানাও। আল্লাহর বন্দেগান এই নবী মুহাম্মদ খালি আমাদের জন্য নবী নাই, সবর লাগে নবী। তারা হয়তো জানে না, সবে হয়তো জানেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী গোটা বিশ্বের মানব জাতির জন্য, কল্যাণের জন্য আল্লাহ সেই নবীরে রহমত স্বরূপ আল্লাহ দান করছেন। সেই নবীর আল্লাহ নিয়ামত স্বরূপ নবী দান করছেন। এই নবীর তুমি তান অনুসরণ করো। এই নবী সারার লাগি নবী, কিন্তু আজকে নবীর নাম মুহাম্মদ লওয়ার কারণে আজকে বিভিন্ন শুনছি ভারতবর্ষে একটি রাজ্যের মধ্যে কিছু সংখ্যক মানুষকে অ্যারেস্ট করা হয়ে গেছে। ওই চিন্তা না হয়ে যায় আমরার নবী, তোমাদেরও নবী, একজনে নবী মানছে না, কিন্তু সেই নবী গোটা বিশ্বের মানব জাতির জন্য নবী। এই নবীর অনুকরণ করলে মানুষের জীবন পরিবর্তন হয়, জীবন সুন্দর হয়। এই নবী যেগুলা শিখিয়ে দিয়া গেছেন, আজকে সেই নবী মুহাম্মদ, এই নবীর আমি ভালোবাসি বলিয়া উল্লেখ করায় আমাদের উপর এই মুসিবত, আমাদের উপর FIR, আমাদের হেনাস্তা হরহর। আল্লাহ বিশেষ করিয়া ওদের সমুজ দান করক, বুঝার দান করক। এই নবী শুধু আমাদের জন্য নয়, সেই নবী গোটা বিশ্বের মানব জাতির জন্য। হক সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন দান করছেন। এই নবীর কারণে আমরা কোরআন পাইলাম বাবা। আর কোরআন আল্লাহ কইয়া দিছন, তুমি তান সকাল এবং বিকাল বেলা আল্লাহর তসবিহ জপিতে থাকো। সকালে মানুষ জেলা অবসর আর বিকালে অবসর, এই দুইটা টাইম বড় মানুষ অবসর থাকন। এই দুইটা টাইমও মানুষই আল্লাহরে ডাকিলে আল্লাহর জাত বড় কুসন্দাজি হন। এর লাগি সকালে অবসর না নিশা নাস্তা করিয়া খাস খামও যাই না, খাস খাম এমন লাগি না। বাদে আমরা ডিউটি খেয়েও 8টাতে খেয়েও 9টা খেয়েও 10টা, আর বিকালে অবসর, সন্ধ্যার পর সবার ডিউটি শেষ। আচ্ছা মানলাম কোনো কোম্পানির ডিউটি আছে 8টা হল, 2 বাদেও তো অবসর। আল্লাহ বলছেন সকাল আর বিকাল তসবিহ জপ। এখন যদি সকাল বিকাল আল্লাহ কইছেন আর মাঝখানো আর না নি, এটা আপনার আমার বিবেচনা করা দরকার। মাঝখানো যেসা সময় আপনি আল্লাহ আল্লাহ করবা, যেসা সময় কইতে মাত আলোক আছে, ফসরাব পায়খানার হালত না, মুজামিয়তর হালত না, কয়েকজনে গল্প করতে বা আপনার আমার গল্পর মাধ্যমে না, মাত কথা চালু হয়। দেখুন জানি এক জিনিস খানাখানি, এক জিনিস আছে না খানাখানি, খানে খানে কথা কয়। খানাখানি করা আল্লাহর রসুলেও নিষেধ করছেন। এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। 3 জন মানুষ আছেন, 2 জনে একটা খানাখানি করলে আনর মনে আইব বেজারি কইবা ও আমার কিতাব নয় মাতিছ। এই সময় খানাখানি না। আপনারা 2 জনে আস্তা দিনে খানাখানি করে, কোনো অসুবিধা কেউ দেখেন। আমরা 2 জনে বেজান করি, 2 জনে বেজান করি, কোনো অসুবিধা নাই। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, তুমি তেন কয়েকজনে গল্প করডা, গল্পর মাঝখানে গিয়ে আখতা যদি কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হেরা উঠে খানোর ফির আইলার যত বড় ফিরাও কোনো মাঝে মারিত তো বা করিয়া ফিরা কি করবি যা ইনো গিয়া তোরা বালাবালি মাতিয়া বাদে আস্তে আস্তে সুবহানাল্লাহ। কিবা তনে একজনে আমার লিয়ে গল্প করডা, কথা করডা, আমি এই সময় তান গল্পর বা খেয়াল না দিয়া যদি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়। এই কুটুমার আর একদিন আমার বাড়িতে এইবার তবে যাইতাম না, বিয়াই বাড়ি এমন এক বিয়াই তসবি এক সাল লইছে আর খালি তসবি মারে, হ্যাঁ আর না কি যা তসবি আলা বিয়াই। এই সময় গল্প করতে বালা মাত মাতিলে এই বালা মাতো সব আছে সুবহানাল্লাহ।
গল্পর সময় গল্প, প্রস্রাব পায়খানা ইবাদত বন্ধ, মাতর সময় ইবাদত বন্ধ, মুজামিয়তের হালতে ইবাদত বন্ধ, নাপাকি হালত, নাপাকির মধ্যে তরিকা আছে, কিছু নাপাকি হালত আপনি আল্লাহর তসবিহ পারবা, কোরআন শরীফ পারতা নাই, নমাজ পারতা নাই, আল্লাহর ঘর তোয়াফ পারতা নাই, গোসল যারার উপরে ফরজ, তোয়াফ এই সময় নিষেধ, কোরআন শরীফ সোয়া নিষেধ, এই সময় আপনার নমাজ তান লাগি পড়া নিষেধ। আর কিছু আছে শরীর নোংরা হয়ে গেছে, বাচ্চা প্রস্রাব করে দিছে, গরুর প্রস্রাব লাগি গেছে, ছাগলর প্রস্রাব লাগি গেছে, এক ফাঁকি বেটি দিই দিন এক কিতাবও পাইলাম, হায়াতুল আহ্বান কিতাবও পাইলাম, এক ঔষধ শিখিয়া রাখ বাদুর বাকির বিট এগো কই আর বুঝাইছে না আপনারা সারতে উঠে সারবা বাদা হুজুরে হতাও সারডা দি বাদুর বাকির বিট এগো মহা ঔষধ বুঝবাইছে পাইলাম। বাদুর বাকির বিটটা মহা ঔষধ কিতা ঔষধ জানেন, যদি মাঝে মাঝে দাও খাউজলি হয় নাই, এগুর বিটর মধ্যে এত মানে কেমিক্যাল, এত বেশি ছানাউট আছে, আর এত বেশি মানে এটা কিতা হয়ে বুঝাইতাম আর কি একটা জিনিস আছে আর এই পাওয়ার ছানাউট আছে যেটা দাউদরে জ্বালাই ফেলাই বুঝাইছেন। ও আমি এটা আর লগে কিতাবও ভাইয়া আমার মনে হয়ে গেছে, আমার গাড়ি একদিন এক ওয়াজও গিয়া দাওয়াত বাড়ি গিয়া থইছে এক গাছর তলে, কইলে হুজুর গাড়ি ওখানে সরাবো আপনার ড্রাইভার দিয়ে, আমরা এই গাছও বাদুর তখন যাই বিঠি দিবে, আমার ইচ্ছা বিঠন বিঠক তা তো ফানি মানুষ যাইব গিয়া হাসাও বাদুরের ভিড় দুই জায়গাত লাগছে। বাদর দিন আমি ওলা ঠেলা মারি ছুটাইতাম পারি ইলা শক্ত হয়েছে আরে গাড়ির দরছে কামড় মারিয়া বুঝা দাঁড়ারি খে ফেবিকুইক লাগাইছে, ছুটিছে না বাঁশটি ছুটাইতে লাগছে, ওলা কামড় মারি ধরছে বাদুরের বিট শুকাইয়া আরি পরের দিন বাদর দিন আরে গাড়ি ওখান দইবার সময় আগর দিন লাগছে। হেসে দেখি গাড়ির ফিটিত ওই যে তার একটা কালার আছে না সিলভার কালার, ওটার মধ্যে একটা দাগ বোঝা যায় আর একটা স্পট পড়ে গেছে, বুঝবাইছেন কি জাত বিষাক্ত গাড়ির রং জ্বালাই ফেলাই দিয়ে। বাদুরের বিট কিতাব এটা তো হায়াতুল আহ্বানও আছে, বাদুরের বিট যেটা হের যদি মারাত্মক কোনো দাউদ একজিমা আর কিতাব এখন খুঁজলি খাউজলি দাউদ একজিমা বা খাউজলি তো দাউদ খাউজা নাই বেশি ও খুঁজলি বেমারও যদি হইতা লগে লগে বিট যদি মিলে আর কিছু গোসাইয়া দেওয়া হয়ে যায় তো জ্বালাই ফেলাই দিন যে যার জীবাণু আছে জ্বলি যায় বুঝাইছেন। দেখা যায় বাদুরের বিটও ঔষধ হ্যাঁ ফায়দা, যার কারণে এটাও কিতাবও আছে, যার কারণে হতার প্রসঙ্গে আমি কইলাম এর কারণে আল্লাহ সব কিচ্ছু সব মখলুকাত সৃষ্টি করছে ইনসানোর ফায়দার লাগিয়া, সব মখলুকাতে আমরার নবীরে নবী হিসাবে মানিয়া নিছো সুবহানাল্লাহ। সারায় যদিও আমরা ফাকির ফরিন্দা হলো আওয়াজ বুঝিয়ান না, সারায় এই নবীরে নবী হিসাবে মানছ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখবা। আমি যে তোরা আলোচনা করলাম নবীজির শান শকত নিয়া সিফত তারিফ নিয়া, আল্লাহ আমারে আপনার তোরে আমল করার তৌফিক দেব। আর যেহেতু ঈদে মিলাদুন্নবী মহফিল গতিকে নবীজির শান শকত হিসাবে মাতিলাম, আর নমাজের প্রতি সারা খেয়াল করবা, নমাজের প্রতি খাস করে আগ্রহী হোকা। নামাজ নাই জন্নতর কোনো দাবি নাই, বলে নমাজ পড়ছি না কিয়ামত জন্নতর দাবি করিলি মিলা নাই। নামাজ পড়মু কবুল হইছে কি না হইছে আল্লাহর হাত, তবে সজদা প্রতিদিন দিলে এই সজদার সাক্ষী হিসাবে আল্লাহ কিয়ামত জন্নতে দিলে তো বন্দা তো কবুল হইছে নাকি মানে তো প্রত্যেকদিন আমার ডরাইয়া খালি সজদা তো দিচ্ছে। নামাজ দায়ম করক, নামাজ শান্তিতে পড়ার চেষ্টা করয়। যারা বয়ত হইছেন তরিকতর সবক যতটুক পারন ওসিয়ত আন্দাজা সালাকুয়া সাধ্য অনুযায়ী, যারা বয়ত হইছেন না বয়ত হওয়ার চেষ্টা করক্কা। হজ ফরজ হইলে ফরজর প্রতি খেয়াল করক্কা। ফরজ তৈয়া উমরা লইয়া দৌড় দিন না জানি, কারণ হাজার উমরা করলে ফরজর সমতুল্য নাই। এর লাগিয়া আপনার কাছে বিনম্র অনুরোধ, খাস করে নমাজ পড়ক্কা, মা বোন হলে নমাজের প্রতি আগ্রহী হক্কা। আর আমরা দিনের খেদমত একমাত্র মসজিদ মাদ্রাসা হোক নাই, মাদ্রাসা বেসরকারি যেখানে কৌমি ও তার প্রতি কিছু খেয়াল রাখবা। তা মাদ্রাসা বন্ধ হইলে আর উপায় নাই, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আমরা ইসলাম একবারে মিটি যাইব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ তৌফিক দাও। আর আমার সময় শেষই ওবার মারে, যে সময়সীমা আসলো ওবার হয়ে গেছে গিয়া। আল্লাহ আমি খনেওয়ালারে আমল করার আপনার তোরে শোনার শুনছন আমল করার আল্লাহ তৌফিক দান করক। সবক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই এলাকার গ্রামের মানুষে বড় আশা করিয়া নবীজির পয়তাইশর মাস মাহফিল আয়োজন করছেন। ইয়া আল্লাহ ১,৫০০ বছর হয়ে গেল নবীর উম্মত হলে এখনো পর্যন্ত নবীর পয়তাইশর মাসে বলিছেন না। ইয়া আল্লাহ, আল্লাহ আপনারে দেখছি না, আপনার হবিবরু আমরা দেখছি না রে ভাই। ইয়া আল্লাহ, না দেখিয়া ইমান আনছি। আল্লাহ আল্লাহ জমিনও আমরা গোলাম হিসাবে বহুত জানিয়া অজানিয়া কত গুনাহ করছি রে ভাই। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি এমন এক জাত, কিতাব দেখলাম, কোরআনের ব্যাখ্যা দেখলাম, সমুদ্রের নিচ থাকি নিচে যদি গুফাত্তর কেউ লাড়ে তাও আপনার বুঝিল কুদরত ধরা পড়ি যায়। ইয়া আল্লাহ, হায় আল্লাহ জীবনে কত গুনাহ করছি আমরা, লুকাইয়াও করছি, জাহিরিও করছি, জানা আছে অনেক গুনাহ আমরা জানা নাই। ইয়া আল্লাহ, আল্লাহ গোলাম হিসাবে ভিক মাঙ্গের ও আল্লাহ আপনার দয়া মায়া গুণে আল্লাহ খাস করে আমরা জিন্দগির গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ যদিও গুনাহ করছি আপনারা তো আল্লাহ কইছি, আপনার হবিবরে আমরা নবী কইছি। ইয়া আল্লাহ, আল্লাহ যদিও আমরা নবী পাইছি না, আমরা নবীর লাগি আমরার মায়া আছে রে ভাই। আল্লাহ আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরা জমাতবাসীরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ খাস করি আমরার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কতরে আওলাদ দিছো আর কতরে আওলাদ আপনি দিছেন আপনি দেখরা যান নাই। অনেক মানুষ আওলাদ পাইয়া ফালিছন, বড় করছন, কইছেন আওলাদর কারণে জীবনে সুখ শান্তি পাইব। কিছু নাফরমান আওলাদ হলে মা বাপরে জমিন খান্দাইত্র রে ভাই। আল্লাহ ইতা নাফরমান আওলাদ হলরে আপনি হেদায়েত নসিব করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যারা আওলাদ হল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আপনি হেফাজতে রাখিও রে ভাই। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরা বিমারি হলর বেমার শিফা দান করো। ইয়া আল্লাহ, ও আল্লাহ বড় বড় কিছু বেমার দেশ বার হইছে। ইয়া আল্লাহ ইতা বড় কঠিন বেমার আমরা ঝাড়তাম পারতাম না। ইয়া আল্লাহ সুগার বেমার হয়েছে, ইতা শিফা দেও। যারা হইছে না ইতা ফানা চাই ইতা বেমার থাকি আপনারা হেফাজতে রাখি। ইয়া আল্লাহ স্ট্রোক বেমার থাকি আমরা হেফাজতে রাখিও, যে তা বেমারে হঠাৎ মৌত মানুষের কলিমা নসিব না হইতে পারে। ইয়া আল্লাহ ক্যান্সার বেমার থাকি আল্লাহ আমরা ফানা চাই আড্ডে ভাই। আল্লাহ ইতা বেমার দিয়া বেশি দিন আপনারে ভালাইয়া কষ্ট দিয়া বিছনার মধ্যে রাখিও না। আল্লাহ জমিনে কোনো মানুষ বেমার পড়িয়া বেশি দিন বিছনাত রইলে দেখছি, বাই বেমার পড়লে বাইন্তরও বুড়া লাগি যায়, স্বামী বেমার পড়লে বিবিরও বুড়া লাগি যায়। বিবি বেমার পড়লে স্বামীরও বুড়া লাগি যায়। আল্লাহ লম্বা দিন আমরা বিছনার মধ্যে ভালাইয়া কষ্ট দিও না। আল্লাহ আমরার মৌতের সময় কেন আমরা ইমানি মত গন্ত আপনার নসিব করি। ইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যথা ভাই ইনতে গাড়ি ঘোড়া চালান সব সময় অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে হেফাজতে রাখি। ইয়া আল্লাহ যারা যে ব্যবসায় জড়িত আছেন তরফকে এনায়ত ফরমাও। হে আল্লাহ আমরা অভাবী মানুষ বেশি ভাগ। ইয়া আল্লাহ বেশি অভাব হইলে আপনার নাম লইতে বড় কষ্ট হয় রে ভাই। আল্লাহ বেশি অভাব হইলে শরীয়তের আহকাম পুরা করা যায় না। ওলা দৌলত দেশে দৌলত হইলে আপনার নাম লওয়া যায়। আল্লাহ আপনার বাড়ি আপনার হবিবর দ্বারো গিয়া সালাম জানানি যায়। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছন খার দিল কোন আশা খে কোন ফরিসানি হালত। ইয়া আল্লাহ প্রত্যেকর দিলর রে কাশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেব রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার এই মহল্লার তামাম নয়া পুরানা মর্দে কাণ্ডে মাফ করি দেও। জিন্দা হলর সিলা রহমি পয়দা করিয়া দেও। লক্ষানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও। কিছু সময় যে বাইর করে আসলাম মেহমানদারি করছেন আল্লাহ আমার এই বাইর গরিবী হালতরে দূর ফরমাও। দৌলত আরো বাড়াইয়া দেও। তান বাড়ি ঘরের খাম পুরা করবার তৌফিক দেও। আল্লাহ আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে শান্তির ঘর বানাইয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার উস্তাদ হলর দরজারে আল্লাহ আপনি বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার
আমরার যত বুজুর্গানে দিন হল আল্লাহ জমিন আসর হায়াতর মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ সাহেব কিবলা উজানদের হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও। বাস স্ট্যান্ড হিসাবর হায়াতের মধ্যে বরকত দেও, দলগামী সাবর হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বাগপুরি সাহেব বাগাডোরার সাবর হায়াতের মধ্যে বরকত দেও রে ভাই আল্লাহ। বিলফারি সাহেব আল্লাহ নাই খবর বাস হয়ে গেছেন, খবরের মধ্যে রহমতের জড়ি বরসাও ইয়া। গনিয়ালি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ। খান সাহেব ইয়া আল্লাহ জমিন এখনো আসুন, আপনি হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। হুশ গেছে গিয়া আপনি আল্লাহ জমিন চাইলে তো হুশ আবার ঘুরিয়া নিয়ে দিতে পারবেন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ বাংলাদেশের বড় সাহেব কিবলার হায়াতে তাইয়্যিবার মধ্যে রাজ ফরমাও রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আরো যত আল্লাহ তরিকার বুজুর্গানে দিন হল আসুন তামামর হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। আলিমে দিন হলার গুরবতি হালাতরা দূর ফরমাও, খাস করে মসজিদের ইমাম সাহেব হলার জিন্দগির উজালা ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই জমাতো আমি এক গুনাহগারে হাত বাড়াইছি রে ভাই ইয়া আল্লাহ। কত বন্ধ হলে হাত বাড়াইছো না আশা করিয়া আল্লাহ। এর মধ্যে মায়ার মানুষ আসুন, দাড়িওয়ালা মুরব্বী হল আসুন, আপনার বাড়ির জানেওয়ালা মেহমান আসুন, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।